এভরিওয়ান, আমি মৌপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। আর আজকে ব্লগটা শুরু করছি এখন বিকেলবেলা। আমি, অভি, ভাই সবাই মিলে একটা নার্সারিতে এসেছি। তো এটা ভাই নিয়ে এলো। আমি সবসময় যেই নার্সারিতে আসি এটা আলাদা। উপর থেকে ব্রিজ গেছে, নিচে বাড়ি। হ্যাঁ, ঢুকি দেখি কি কি গাছ আছে। আছে তো অনেক গাছ, কিন্তু আমরা তো ফুল গাছ নিতে এসেছি, ফুল গাছ নেই বললো। সাজানোর মানে ডেকোরেশনের বেশি গাছ আছে। এ দেখ ভাই, এটা কি গাছ বলতো? ক্যাকটাস না, আরে পাওয়া যায় না ফলটা, ড্রাগন ফল। হ্যাঁ, ড্রাগন ফ্রুটসের গাছ এরকমই হয়। এদিকে যাই একটু। গাছ তো প্রচুর আছে, বেশিরভাগ মানে বাগান সাজানোর গাছ। হ্যাঁ, ওগুলো কি বিক্রি করবে? জিজ্ঞেস করতো, চল ভেতরে যাই। এখানে প্রচুর আম গাছ, সব চারা রেডি হচ্ছে। এগুলো আমার এখন লাগবে না। দেখি এখানে কয়েকটা ফুল গাছ আছে, এটা যদি বিক্রি করে। ভাই জিজ্ঞেস করতে গেল। এগুলো জারবেরা, প্রচুর ফুল ফোটে উইন্টারে। তো দেখি, এই যে একটা ড্রাগন ফ্রুট হয়েছে এখনো, মানে হয়েছে জাস্ট, পাকেনি। পাকলে পুরো রেড হয়ে যাবে এটা। মা সজনা গাছ নিতে বলেছে, তো ওখানে পেয়েও গেছি, ওইটা নেবো আজকে আগে। এখানে বেশিরভাগ ফ্রুটস আর এই বাগান সাজানোর গাছ এইগুলো। কত বড় আছে? একটু ওই দিকটা যাবো, চলে যাচ্ছি। এই ভাই গাছ টাছ না ভেঙে দিতে পর আমাদের দেবে বকা। অনেক ড্রাগন ফ্রুটের গাছ। এই যে এখানে আরেকটা হয়ে আছে। ওই জায়গাটা থেকে আরেকটু ভিতরে এলাম। ভিতরেও অনেক বড় নার্সারিটা, অপশন আছে, কিন্তু এখানে সব ফলের গাছ বেশি, সবজি এইসব। আমাদের ফুল দরকার আজকে, সেটা কম। এখানে একটা এরকম কলা গাছ। কি ফুল এটা? গাঁদা ফুল? অরেঞ্জ আর ইয়েলো। এটা আমি আপনাদের এমনি দিয়ে দিচ্ছি, যে এটা গন্ধরাজ, ওদের মাদ্রাজি বল। অভি লেবু গাছ নিচ্ছে। অভি লেবু গাছ নিয়েছে, এখন কলা গাছ দেখছে। আমরা একটা কলা গাছ দেখলাম। কলার এত দাম হয়ে গেছে, মানে 80 রুপিসে এইটুকু কলা পাওয়া যায়, 7টা 8টা। আমাদের বাড়িতে ছিল আগে, বাট এখন ওইগুলো মানে শেষ হয়ে গেছে। তো এখানে বললো ভালো আছে, একটা যদি ভালো মতো হয়ে যায় তো ওখান ওই গোড়া থেকে অনেক গাছ ওঠে। সজনা গাছ নিলে, আর নিম গাছও একটা নিতে হবে। আমরা এসছিলাম তো ফুলের গাছের জন্য, বাট এখানে এসে ফলের গাছ, সজনে গাছ। দাদা, তোমার কাছে নিম গাছ আছে? হ্যাঁ, ওটাও একটা দিও তো। সজনা গাছ নিলাম একটা। হ্যাঁ, কলা গাছও নিয়ে নিল। তো আমরা এখন বেরোলাম এই নার্সারি থেকে। এই যে কয়েকটা জিনিস নিয়েছি, ভাইয়ের কাছেও আছে। এটা হলো মানে সবজিও না, না রে ভাই। কলা গাছ নিলাম, নিম গাছ নিলাম, সজনে গাছ নিলাম। ফুল পাইনি, ফুল নেব। আরেকটা নার্সারিতে যাব এখন, এগুলো সব আগে রেখে দিই। এখন আমরা আরেকটা নার্সারিতে এলাম, এটা হলো কল্পতরু। এটাই সবসময় এখানেই আসি আমরা। এখানে অনেক কালেকশন আছে ফুল গাছের, ডেকোরেশন পারপাসেও এখানে অনেক অপশন আছে। ভেতরে গিয়ে দেখি কি কি ফুল গাছ পাই। ওখানে তো পেলাম না কিছু। উইন্টারের প্রচুর ফুল গাছ এখানে রেডি হচ্ছে। পিটুনিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে, আরো অনেক কিছু। হ্যাঁ, নিবো, এটাও নিবো। একটা না, 2-3টে নাও, তাহলে ভালো লাগবে। জিজ্ঞেস করি। আমি স্পেশালি আসি এই জায়গাটার জন্য। এই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে দেখতে, কিন্তু আমি বাঁচাতে পারি না, তাই এগুলো আর আমি নিই না এখন। আমার বুনুরও এইগুলো গাছ ভীষণ পছন্দের। মানি প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, এটাও আমার কাছে আছে। লাস্ট টাইম আমি নিয়ে গেছিলাম। বেশ, এই গাছটা কি সুন্দর বড় করেছে, আমারও এরকম করার ইচ্ছে। প্রিয়র সাথে এসেছিলাম এই নার্সারিতে, এখান থেকে এই কাটিংটাও নিয়েছিল চুপ চুপ করে। হ্যাঁ, আসছি। চুপ চুপ করে নিয়েছিল, এই গাছের মধ্যে ঝোলানো ছিল। এখন এটা এরকম করে কি সুন্দর রাখা। এটা না, এটা আমার বাড়িতে আছে,
ওটাই প্রিয় যেটা নিয়েছিল সেটা হলো এটা। নার্সারি এলে তো মানে গাছ তো নেওয়াই হয়, ফুল গাছ, তার সাথে এরকম ছোট ছোট কাটিং আমরা এমনি নিয়ে দিই, মানে না বলে নিজের ভেবে নিয়ে দিই। এটা যারা আসে নার্সারিতে সবাই এরকম করে। এখন আমার ওটা বেশ বড় হয়েছে গাছটা। 10 দিন নাড়াবো না? আচ্ছা ঠিক আছে। আর 10 দিন পরে যখন শিকড়টা গ্রোথ হবে অ্যাজ ইট ইজ তুমি লাগিয়ে দাও। 10টা নিচ্ছি আমি তাহলে, বুঝলি? এইটা ভীষণ ফুল হয়, খুব ভালো হয় গাছটা। হ্যাঁ, এটার মানে কি, এটা যখন একটু গাছটা বড় হবে এরকম টাইপের হবে, কি দেবো এটার মধ্যে? আমি তো বাড়িতে যে সার বানানো হয় না সেটাই দিই। ওটা তো আরো ভালো, কিচেন ওয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে গাছটা নিচ্ছি আমি, এরকম ফুল হবে অন্য কালারের। এদিকে সব মানি প্ল্যান্ট আছে, এটা তো আমাদের কাছে, আমার কাছে আছে, তোমরা দেখেইছো। স্নেক প্ল্যান্ট এইগুলো আমার কাছে আছে, এটাও আছে, অনেক কিছুই আমার কাছে আছে। আমি যখনই নার্সারিতে আসি নিতে যেটা আসি সেটা না নিয়ে এক গাদা অন্য জিনিসও নিয়ে যাই। তো এইবার আমি মাথা মানে একদম স্টিক হয়ে আছি কি আমি শুধু ফুল গাছ নেবো, অন্য কিছু না। আমার বাড়িতে তোমরা দেখেইছো এই মানি প্ল্যান্ট, এরকম আরও অনেক ইনডোর প্ল্যান্ট ভরে গেছে। তো এইবার শীতে শুধুমাত্র ফুল গাছ, এটাই আমার ফোকাস আজকে। দেখি হ্যাঙ্গিংয়ের জন্য অন্য কোনো রকম গাছ আছে নাকি। আমি এখানে এলে একটু আইডিয়া পাই কি হ্যাঙ্গিংগুলো কেমন করে সাজালে ভালো লাগবে। দেখো এখানে কয়েকটা আছে, দেখাচ্ছি। এই যে একটা হ্যাঙ্গিং, কি সুন্দর লাগছে। এটাও ভালো লাগছে। আমাদের বাড়িতে এই গাছটা আছে কিন্তু এখানে ইয়েলো রঙের মানে এই হ্যাঙ্গিংটা ইয়েলো কালার জন্য কি ভালো লাগছে, এরকম করার চেষ্টা করব। সুন্দর। এই যে এগুলো মৌ নিচ্ছে, এর মধ্যে 3 রকমের আছে। চাকু দিয়ে এভাবে মারবো, পিছনে একটু মারবো, মেরে আস্তে করে খুলে লাগিয়ে দিব ডাইরেক্ট বড় পটে। আচ্ছা, 6টা। ওটা কি গাছ বলে? সেলভিয়া। সেলভিয়া এই যে আছে। এখানে হিসাব পাওয়া যাচ্ছে না, হয়ে গেছে। মহা ম্যাথমেটিক্স চলছে। 35টা নিলাম, 10 টাকা করে। এগুলো 350 হলো। আর এই দুটো গাছ এই দুটো হচ্ছে 70 70 না 50 টাকা অনেক নিচ্ছি। হবে না, ওটা টপটার দাম 45 টাকা। বার্গেনিং টপ ছাড়া হবে না। এটা এখন বার্গেনিং চলছে। ঠিক আছে, আচ্ছা তুমি 50 করে দাও। 450 হচ্ছে তাহলে। সার লাগবে? সার লাগবে। আচ্ছা, এটা কেমন করে দিতে হবে? এটা গোড়ায় এখন না, কিন্তু 10 দিন 20 দিন পরে। অন্ধকার হয়ে গেছে এখান থেকে, এখন আমরা বেরোচ্ছি। অনেকগুলো গাছ নিয়েছি আজকে, প্রায় 40টার উপরে ফুল গাছ। চলো এবার বাড়ি যাই, আগে এগুলোকে রেখে দিই প্রপার। এই যে ভর্তি গাছ আজকে আমার কাছে, সব শপিং ডান, মানে প্ল্যান্টের সব শপিং ডাউন। আর অনেকগুলো এই নার্সারিতে পেয়ে গেলাম সব গাছ আমার। তো চলো এখন বাড়ি যাচ্ছি। আর এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ছোট্ট একটা ব্লগ। ভাবলাম নার্সারি যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করি কি কি নিচ্ছি না নিচ্ছি। সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার একটা নতুন ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ, বাই।